হাতে যে ছোট্ট ডিভাইসটা দেখছেন, এটা ছাড়া একটা দিনও কি এখন চলে ভাবা যায়? চলুন আজ আমরা এই মোবাইল ফোনেরই পেছনের গল্পটা শুনি, কিভাবে এটা পুরো আধুনিক দুনিয়াকে এক সুতোয় বেঁধে ফেলল। ভাবুন তো একবার, একটা বিশাল ভারী ইটের মতো দেখতে একটা যন্ত্র, আর সেখান থেকে সোজা আজকের পকেটে রাখার মতো একটা সুপার কম্পিউটার। কিভাবে হলো এই অবিশ্বাস্য পরিবর্তনটা? এই অসাধারণ জার্নিটাই আজ আমরা দেখব। তো এই গল্পের শুরুটা কিন্তু অনেক আগে, একেবারে ১৯৪০-এর দশকে। তখন মোবাইল ফোন জিনিসটাই ছিল না, কিন্তু এ ধারণাটা প্রথম মাথাচাড়া দিয়ে ওঠে। চলুন এক লাফে চলে যায় সেই সময়। শুরুটা কিন্তু কোনো ফোন বা যন্ত্র দিয়ে হয়নি, হয়েছিল একটা আইডিয়া দিয়ে, একটা যুগান্তকারী চিন্তা। বিজ্ঞানীরা তখন এমন একটা প্রযুক্তির স্বপ্ন দেখছিলেন যেটা দিয়ে কোনো তারের ঝামেলা ছাড়াই দূর দূরান্তে কথা বলা যাবে। আর এই স্বপ্ন থেকেই কিন্তু জন্ম নিয়েছিল আজকের ওয়্যারলেস কমিউনিকেশন। আচ্ছা, ধারণা তো হলো, কিন্তু আসল ঘটনাটা ঘটল আরও অনেক পরে। চলুন এবার সরাসরি চলে যাই মোবাইল ফোনের ইতিহাসের সেই মোড় ঘোরানো মুহূর্তটাতে, মানে পৃথিবীর সর্বপ্রথম মোবাইল ফোন কলের গল্পে। সালটা ছিল ১৯৭৩, আর জায়গা আমেরিকার নিউ ইয়র্ক শহর। সেদিন ঠিক কী এমন হয়েছিল যা ইতিহাস বদলে দিয়েছিল? চলুন দেখি। এই যে ঐতিহাসিক মুহূর্তের কথা বলছি, এর পেছনের নায়ক ছিলেন মার্টিন কুপার। তিনি মোটোরোলার একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আর তার হাত ধরেই কিন্তু পৃথিবী প্রথমবারের মতো কোনো মোবাইল ফোনের আওয়াজ শুনতে পায়। আজকের ফোনের পাশে রাখলে প্রথম ফোনটাকে হয়তো দেখেই হাসি পাবে। খোদ মার্টিন কুপার নিজেই মজা করে বলতেন, ওটা ছিল বিশাল, অনেক ভারী, আর দেখতে একদম একটা আস্ত ইটের মতো। তো প্রথম কল তো হয়ে গেল, কিন্তু ল্যাব থেকে সাধারণ মানুষের হাতে আসতে ফোনটার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। সেই গল্পটাও কিন্তু বেশ মজার। চলুন শুনি। ওই প্রথম কলের প্রায় ১০টা বছর পর, মানে ১৯৮৩ সালে মোটোরোলা ফাইনালি বাজারে নিয়ে এলো তাদের প্রথম কমার্শিয়াল মোবাইল ফোন। নামটা ছিল বেশ গালভরা, মোটোরোলা ডাইনাট্যাক 8000X। কিন্তু এই ফোন কি নাকি সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল? একদমই না, কারণ এর দাম রাখা হয়েছিল প্রায় $৪,০০০। ভাবা যায়? $৪,০০০? দামটা ঠিক কতটা বেশি ছিল সেটার একটা ধারণা দেই। ১৯৮৩ সালের সেই $৪,০০০ আজকের মূল্য প্রায় $১১,০০০-এরও বেশি। মানে ওই টাকা দিয়ে তখন একটা নতুন গাড়ি কিনে ফেলা যেত। বোঝাই যাচ্ছে এটা তখন ছিল শুধু খুব বড় লোকদের একটা শখের জিনিস। কিন্তু এরপর থেকেই প্রযুক্তির চাকা যেন রকেটের গতিতে ঘুরতে শুরু করল। ফোনগুলো একদিকে আকারে ছোট হতে থাকল, আর অন্যদিকে এদের ক্ষমতা বাড়তে লাগল লাফিয়ে লাফিয়ে। একটু খেয়াল করলেই দেখবেন এই পরিবর্তনের ধারাটা কি অসাধারণ। ৮০ দশকের সেই ব্রিক বা ইটের মতো ফোন, সেখান থেকে ৯০-এর দশকের স্টাইলিশ ফ্লিপ ফোন, তারপর এলো ফিচার ফোন, আর ফাইনালি ২০০৭ সাল থেকে শুরু হলো স্মার্টফোন বিপ্লব, যে বিপ্লব কিন্তু আজও থামেনি। ব্যাপারটা কিন্তু শুধু সাইজ বা দেখতে কেমন সেখানে থেমে থাকেনি। আসল বিপ্লবটা ছিল এর ভেতরের ক্ষমতার। ফোন আর শুধু কথা বলার যন্ত্র থাকল না, চলে এলো টেক্সটিং, ক্যামেরা, তারপর ইন্টারনেট, আর এখন তো লক্ষ লক্ষ অ্যাপস। আমাদের পুরো জীবনটাই যেন বদলে গেল। ব্যবসা, পড়াশোনা, স্বাস্থ্য সবকিছু চলে এলো আমাদের হাতের মুঠোয়। তো অনেক তো ইতিহাস হলো, এবার চলুন বর্তমানে ফিরে আসি। দেখি এই স্মার্টফোন আমাদের জীবনে, আমাদের সমাজে ঠিক কতটা গভীর প্রভাব ফেলেছে। এই যে ডেটাটা দেখছেন, এটা দেখলেই বোঝা যায় আজকের দুনিয়ায় মোবাইল ফোনটা কোথায় গিয়ে পৌঁছেছে। পৃথিবীর প্রায় সব মানুষের হাতে হাতেই এখন এটা। মানে এটা এখন আর কোনো শখের জিনিস না, আমাদের জীবনের একটা জরুরি অংশ হয়ে গেছে। অবশ্যই এই প্রযুক্তি একদিকে যেমন গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠো এনে দিয়েছে, আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, তেমনই কিন্তু আবার এক নতুন ধরনের নির্ভরতাও তৈরি করেছে। এখন এটাকে ভালো বলবেন নাকি মন্দ সেই বিতর্ক থাক, কিন্তু এটাই এখনকার বাস্তবতা। সুতরাং কি দাঁড়ালো? ডিভাইসটা হয়তো পকেটে এঁটে যাওয়ার মতো ছোট, কিন্তু মানব সভ্যতার ওপর এর প্রভাবটা সত্যিই বিশাল। পুরো গল্পটা শোনার পর শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। যোগাযোগের এই ছোট্ট যন্ত্রটা ব্যক্তি হিসাবে, একটা সমাজ হিসেবে আমাদের ঠিক কতটা বদলে দিয়েছে? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা, তবে ব্যাপারটা সত্যিই ভেবে দেখার মতো, তাই না?